गुड मर्निंग এখন বাজে সকাল 9:45। হাজবেন্ড যাচ্ছে আমার বাবার বাড়িতে, মাকে আনতে যাচ্ছে। মা শরীর খুব খারাপ, বড়দিও যাচ্ছে সঙ্গে। আর এই দুদিন থেকেই মা শরীরটা খারাপ ছিল, খুব জ্বর ছিল, সঙ্গে বমি হচ্ছিল, কিছুই খেতে পাচ্ছিল না। আর জ্বরের ওষুধ খেলে ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য জ্বর কমছিল, আবার ফের জ্বর ফিরে আসছিল। আর কালকে রাত্রিবেলা খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো, কি মাঝ রাত থেকে ভোর পর্যন্ত মার খুব বুকে ব্যথা করছিল, কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না। তাই সকালবেলা বাবা ফোন করার পরপরই হাজব্যান্ড আর বড়দি তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছে। আর বড়দি ফোন করেছে যে বাবার বাড়ি থেকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছে। আমি আর সোনা এখন বড়দির বাড়িতে এসেছি, কারণ মাকে নিয়ে ওরা বড়দির বাড়িতে এসছে। প্রথমে কি ঠিক হয়েছিল মাকে হসপিটালে ভর্তি করব, তারপরে আর কি কয়েকটা ওষুধ খাওয়ানোর পরে মা এখন আগের থেকে একটু ভালো আছে, তাই আর হসপিটালে ভর্তি করায়নি। বিকালে ডাক্তার দেখাবেন আর কি, ডাক্তারের কাছে নাম লিখিয়েছে। আর মাকে যখন নিয়ে এসেছিল কোনো ডাক্তার পাইনি, সব জায়গায় ফোন করা হয়েছিল। আর এখন বাজে 5:30, মাকে নিয়ে বড়দি যাচ্ছে ডাক্তারের কাছে। আর আমরাও বেরিয়ে পড়েছি, আমরা বাড়িতে যাব। বড়দিদের সাথে আর যাব না, কারণ সোনা যেখানে যায় সেখানেই কান্নাকাটি করে, আর নিয়ে গিয়ে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আর সোনার বাবা আমাদেরকে নিতে এসছে, আর সোনা তো মাসি আর দিদাকে এদিক ওদিক খুঁজছে, কারণ মাঝ রাস্তা থেকে ওরা ডাক্তারের কাছে চলে গেছে আর আমরা বাড়ির দিকে চলে আসছি। আর বাড়িতে এসে তো খুব কান্নাকাটি করছিল যে দিদা কোথায়, মাসি কোথায়, দেখতে পাচ্ছি না। খুব কান্নাকাটি করছিল। আমি বলেছি যে কালকে আবার মাসির বাড়ি নিয়ে যাব। দেখো এখন কত আনন্দ করছে, কালকে মাসির বাড়ি যাবে শুনে ওর খুব আনন্দ। যাই হোক, আর সোনাকে এখন আমি খাইয়ে দেবো। তো চলো, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।